লিপিঘরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ আমরা আপনাদের কাছে যে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালটি নিয়ে এসেছি, সেই টিউটোরিয়ালটিতে আমরা দেখব কিভাবে মোবাইল ব্যবহার করে ভয়েস টাইপিং করে গুগল ডক, গুগল ক্রোম বা গুগল ড্রাইভ ছাড়াই আমরা সরাসরি কম্পিউটারে ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন, মাইক্রোসফট ওয়ার্ড ইত্যাদিতে বাংলা সরাসরি লিখতে পারি। ভয়েস টাইপিংয়ের মাধ্যমে যে শুধুমাত্র ইউনিকোড ফন্টে লিখতে পারবো তা কিন্তু নয়, আমরা আনসি ফন্টেও লিখতে পারবো। কিন্তু একই ভিডিওতে ইউনিকোড এবং আনসি দুটো টিউটোরিয়ালই কভার করতে গেলে অনেক দীর্ঘ হয়ে যাবে। সেজন্য আমরা এই ভিডিওটিতে অর্থাৎ ভিডিওর প্রথম পার্টে শুধুমাত্র ইউনিকোড ফন্টে ভয়েস টাইপিং দেখব এবং ভিডিওর দ্বিতীয় পার্টে অর্থাৎ এর পরবর্তী টিউটোরিয়ালটিতে আমরা দেখব কিভাবে ভয়েস টাইপিংয়ের মাধ্যমে আনসি ফন্ট ব্যবহার করা হয়। ভয়েস টাইপিংয়ের মাধ্যমে গুগল ড্রাইভ, গুগল ডক বা গুগল ক্রোম ব্যবহার না করেই সরাসরি কম্পিউটারে বাংলা লিখতে হলে অবশ্যই আজকের টিউটোরিয়ালটি আপনাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং এই টিউটোরিয়ালটিতে দেখানো বিভিন্ন ধাপগুলি সঠিকভাবে অনুসরণ করতে হবে। আমাদের প্রথমে জেনে নিতে হবে যে মোবাইলের মাধ্যমে গুগল ড্রাইভ, গুগল ডক বা গুগল ক্রোম ছাড়াই সরাসরি কম্পিউটারে ভয়েস টাইপিং করতে গেলে কি কি জিনিস আমাদের প্রয়োজন। আমাদের প্রথমত প্রয়োজন একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং আমাদের যে ডেস্কটপ বা ল্যাপটপ যাতে আমরা টাইপটা করতে চাইছি সেই ডেস্কটপ বা ল্যাপটপটি এবং অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি যাতে একই ওয়াইফাই রাউটারের মাধ্যমে বা একই নেটওয়ার্কে সংযুক্ত থাকে। তাহলে আপনি একই ওয়াইফাইতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি আপনি যে ওয়াইফাই রাউটারের সঙ্গে ওয়্যারলেসলি কানেক্ট করেছেন, আপনার যদি ল্যাপটপ থাকে তাহলে ল্যাপটপটিও একই ওয়াইফাই রাউটারে ওয়াইফাই দিয়ে আপনি কানেক্ট করতে পারেন। যদি আপনার ডেস্কটপ থাকে তাহলে আপনি যে ওয়াইফাই রাউটারের সঙ্গে মোবাইলটিকে ওয়্যারলেসলি কানেক্ট করেছেন সেই রাউটার থেকেই তারের সাহায্যে আপনি ডেস্কটপটি সংযোগ করবেন। এই গেল আমাদের কি কি হার্ডওয়্যার বা কি কি ডিভাইসের দরকার। এবার আমরা আসি আমাদের কি কি সফটওয়্যারের প্রয়োজন। আমাদের মোবাইলে সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করতে হবে এবং কম্পিউটারে সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করতে হবে। আমাদের মোবাইলে দুটি সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করতে হবে। প্রথমটি হচ্ছে জিবোর্ড এবং দ্বিতীয়টি হচ্ছে ইউনিফাইড রিমোট। এবং আমাদের কম্পিউটারে শুধুমাত্র ইউনিফাইড রিমোটের সার্ভারটি সেট আপ করতে হবে এবং ইউনিকোড সমর্থন করে এরকম সফটওয়্যার এবং ইউনিকোড ফন্ট আমাদের কম্পিউটারে থাকতে হবে। গুগল ক্রোম, গুগল ডক এবং গুগল ড্রাইভ ছাড়াই সরাসরি মোবাইল দিয়ে ভয়েস টাইপিং করতে গেলে এই যে সফটওয়্যারগুলির প্রয়োজন, সমস্ত সফটওয়্যারগুলির লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। তাহলে চলুন আমরা প্রথমে মোবাইলে যাব। মোবাইলের মধ্যে গিয়ে আমরা জিবোর্ড ডাউনলোড করব এবং আমরা ইউনিফাইড রিমোট ডাউনলোড করব। আমরা প্রথমে মোবাইলের প্লে স্টোরটি ওপেন করছি। প্লে স্টোর ওপেন হওয়ার পর আমরা এখানে সার্চ করব জিবোর্ড লিখে। দেখুন জিবোর্ড কিন্তু ইতিমধ্যেই আমাদের ইনস্টল করা আছে, সুতরাং আমরা এটাকে ইনস্টল করছি না। দ্বিতীয় যে সফটওয়্যারটি আমাদের প্রয়োজন সেই সফটওয়্যারটি হচ্ছে ইউনিফাইড রিমোট। আমরা এখানে সার্চ করি ইউনিফাইড রিমোট। দেখুন ইউনিফাইড রিমোট যে অ্যাপটি আছে এই অ্যাপটিও আমাদের ইনস্টল করা আছে, আমরা এটিকে আর ডাউনলোড বা ইনস্টল করছি না। আপনারা দয়া করে আপনাদের ফোনে থাকলে ভালো, যদি ফোনে না থাকে তাহলে দয়া করে সফটওয়্যার দুটি আপনারা ডাউনলোড করে নেবেন। পরবর্তী পদক্ষেপ যেটা আমাদের আছে, আমরা ইউনিফাইড রিমোটের যে অ্যাপটি আছে আমরা ডেস্কটপে চলে যাচ্ছি। দেখুন আমাদের ডেস্কটপে ইউনিফাইড রিমোটের আইকনটি আছে। আমরা ইউনিফাইড রিমোটের আইকনটিতে ক্লিক করছি। আইকনটিতে ক্লিক করার পর এখানে দেখুন ইনস্টল সার্ভার বলছে নাও গো অ্যাহেড অ্যান্ড ইনস্টল ইউনিফাইড রিমোট সার্ভার অন ইউর কম্পিউটার। অর্থাৎ আমরা আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলে ইউনিফাইড রিমোটের যে অ্যান্ড্রয়েড অ্যাপটি আছে সেটি ইনস্টল করেছি। এবার আমরা যে কম্পিউটারে বা ল্যাপটপে বা যে পিসিতে ইউজ করব সেখানে আমাদের ইউনিফাইড রিমোটের সার্ভার অ্যাপটি ডাউনলোড করতে হবে। এখানে দেখুন দিয়ে দিয়েছে ডাউনলোড অ্যাভেলেবল অ্যাট www.unifiedremote.com। আমরা আমাদের ওয়েব ব্রাউজার ওপেন করছি। ওয়েব ব্রাউজার ওপেন করার পর আমরা এখানে অ্যাড্রেসটি টাইপ করছি। আমাদের ভিডিওর ডেসক্রিপশনে এই ওয়েবসাইটের লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা ক্লিক করেই ডাউনলোড করতে পারবেন।
ইউনিফাইড রিমোটের ওয়েবসাইটটিতে ঢোকার পর এখানে প্রথমে একটি ডাউনলোড এসছে এবং একটি ওয়াচ ভিডিও এসছে। আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর এখানে দেখুন লেটেস্ট সার্ভার এসছে এবং আদার ভার্সনস এসছে। আপনি যদি উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11 ব্যবহারকারী হন তাহলে আপনি লেটেস্ট সার্ভারে ক্লিক করবেন। যদি আপনি এর নিচে অর্থাৎ উইন্ডোজ 7 ব্যবহারকারী হন তাহলে এই নিচে এসে আদার আছে, আদারে ক্লিক করবেন। আদারে ক্লিক করার পর এখানে দেখবেন ভার্সন 3.1.0 আছে। এখান থেকে আপনি দেখুন দেওয়া আছে উইন্ডোজ ভিস্তা 7, 8 এই যে ভার্সনগুলো আছে এটা 3.10 সাপোর্ট করে। তাহলে আমরা উইন্ডোজ 11 ব্যবহার করছি, আমরা নতুন ভার্সনটা ইনস্টল করব। আমরা লেটেস্ট সার্ভারে ক্লিক করি। লেটেস্ট সার্ভারে ক্লিক করার পর এখানে দেখুন একটি ফাইল ডাউনলোড হচ্ছে। 33 MBর ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। আমরা এর উপর ক্লিক করছি। ক্লিক করার পর আই অ্যাকসেপ্ট দ্য অ্যাগ্রিমেন্ট, নেক্সট 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 নেক্সট। এবার আমরা ইনস্টলে ক্লিক করব। তাহলে ইউনিফাইড রিমোটের যে সার্ভার সাইটটি সেটি আমরা কম্পিউটারে ইনস্টল করছি, ফিনিশ করে দিই। তাহলে ইউনিফাইড রিমোটের যে সার্ভারটি ছিল সেটি আমাদের কম্পিউটারে ইনস্টল হয়ে গেল। এবার আমরা এই যে নোটিফিকেশন অর্থাৎ হিডেন আইকনস আছে এখানে ক্লিক করব। এখানে দেখুন সবুজ রঙে চলে এসছে ইউনিফাইড রিমোটের সার্ভারের চিহ্ন। তাহলে আমাদের ইউনিফাইড রিমোটের সার্ভারটি সক্রিয় হয়ে গেছে কম্পিউটারে। আমরা মোবাইলে ব্যাক করছি। এবার আই হ্যাভ ইনস্টলড দ্য সার্ভার, এই উপরে সবুজ রঙে যে লেখাটা আছে এখানে আমরা ট্যাপ করছি। ট্যাপ করার পর এখানে দেখুন ইউনিফাইড রিমোটের অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে আপনার যে কম্পিউটার বা ডেস্কটপ বা ল্যাপটপটি আছে সেটি কিন্তু অটোমেটিক্যালি ডিটেক্ট করে নিয়েছে। এখানে দেখুন দিয়েছে ডেস্কটপ DPG CK81। আমরা এখানে যদি দিস পিসির উপরে রাইট ক্লিক করে প্রপার্টিস করি এখানে দেখবেন আমাদের যে কম্পিউটারের নামটি আছে অর্থাৎ ডেস্কটপ DPG CK81। এখানে দেখুন ফোনেও কিন্তু একই কম্পিউটারের নাম এখানে দিচ্ছে। আমরা এবার এর উপর ক্লিক করছি। ক্লিক করার পর এখানে ফোনে দেখুন দিয়ে দিয়েছে কানেক্টেড টু ডেস্কটপ DPG CK81। আপনার যদি সফলভাবে কানেক্ট না হয় তাহলে আপনি প্রথমেই চেক করে নেবেন আপনার নেটওয়ার্ক কানেকশন, ওয়াইফাই সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না। তাহলে আমাদের কানেকশন হয়ে গেল। এবার আমরা লেটস গেট স্টার্টেডে ক্লিক করব। এখান থেকে লেটস গেট স্টার্টেডে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখুন রিমোটস বলে একটি জায়গা এসছে। এর মধ্যে প্রথমে আছে ফুল ভার্সন, বেসিক ইনপুট, ফাইল ম্যানেজার, কিবোর্ড, মিডিয়া, পাওয়ার এবং স্ক্রিন। আমরা যেহেতু ভয়েস টাইপ করব সুতরাং আমাদের শুধু কিবোর্ডটির প্রয়োজন। আমরা কিবোর্ডের উপর ট্যাপ করব। এখানে এরা বলছে বাই ফুল ভার্সন এবং স্কিপ অ্যান্ড কন্টিনিউ। আমাদের আপাতত সফটওয়্যারটি কেনার প্রয়োজন নেই। আমরা যে টাইপ করতে চাইছি অর্থাৎ ভয়েস টাইপিংয়ের জন্য ফ্রি ভার্সন অর্থাৎ নন পেইড ভার্সন দিয়েও সুন্দরভাবে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে আমরা স্কিপ অ্যান্ড কন্টিনিউ করছি। এবার আমরা গট ইট করছি। দেখুন এখানে কিবোর্ডের মধ্যে কিবোর্ডের কিন্তু একটা ছবি দিয়ে দিয়েছে এবং একদম নিচের দিকে বাঁ দিকে কিবোর্ডের একটি আইকন দিয়েছে। আমরা কিবোর্ডের এই আইকনের উপর ক্লিক করছি। আমাদের যে জিবোর্ড কিবোর্ডটি আছে সেই কিবোর্ডটি কিন্তু এখানে চলে এসছে। আপনি মোবাইলে জিবোর্ড ইনস্টল করার পরেও যদি জিবোর্ড যদি না আসে আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের ওপর থেকে নোটিফিকেশনটি নামাবেন। এখানে দেখবেন চুজ ইনপুট মেথড আছে, এটার উপর ক্লিক করবেন। এখানে আপনার ডিভাইসে ইনস্টল করা একাধিক কিবোর্ড থাকতে পারে, কিন্তু এর মধ্যে থেকে শুধু আপনি জিবোর্ডটি সিলেক্ট করে ওকে করবেন, তাহলে আপনার এখানে জিবোর্ডটি চলে আসবে। জিবোর্ড চলে আসার পর জিবোর্ডের ওপরে এখানে দেখুন একটি সেটিংয়ের চিহ্ন আছে। এই যে সেটিংয়ের চিহ্নটা আমরা ক্লিক করলাম। দ্বিতীয় যে স্টেপটি আছে জিবোর্ডে আমাদের এইখানে দেখুন ল্যাঙ্গুয়েজেস দেওয়া আছে। আমরা ল্যাঙ্গুয়েজে ট্যাপ করছি। এখানে দেওয়া আছে কোয়াট্রি ইংলিশ ইন্ডিয়া। আমরা অ্যাড কিবোর্ডে ক্লিক করব। অ্যাড কিবোর্ডে ক্লিক করার পর একদম উপরে দেখুন একটি সার্চের ম্যাগনিফায়ার আইকন আছে। আমরা এর উপর ক্লিক করছি। এখানে আমরা যেহেতু বাংলা লিখব সুতরাং আমরা বাংলা টাইপ করি। এখানে দেখুন বাংলা বাংলাদেশ এসছে, বাংলা ইন্ডিয়া এসছে, বাংলা ল্যাটিন এসছে। বাংলা বাংলাদেশ বাংলাদেশের জন্য, বাংলা ইন্ডিয়া ইন্ডিয়ার জন্য। আমরা এখানে আমি যেহেতু ভারত থেকে ইউজ করছি আমি বাংলা ইন্ডিয়া সিলেক্ট করব। যারা বাংলাদেশ থেকে ব্যবহার করছেন তারা বাংলা বাংলাদেশ সিলেক্ট করবেন। তো বাংলা ইন্ডিয়া সিলেক্ট করার পর
এখানে দেখুন দিয়েছে বাংলা ইন্ডিয়া, যা যা আছে এই ডিফল্টটা আছে, কিচ্ছু চেঞ্জ করার দরকার নেই। আমি ডান করে দিচ্ছি। তাহলে এখানে আগে ছিল ইংলিশ ইন্ডিয়া, বাংলা ইন্ডিয়া অ্যাড হয়ে গেল। এবার আমরা ব্যাক করছি। ব্যাক করার পর নিচে দেখুন ভয়েস টাইপিং বলে একটি অপশন আছে, এটা ক্লিক করব। এটা দেখুন ভয়েস টাইপিং অন করা আছে। আপনার জিবোর্ডে যদি ভয়েস টাইপিং অফ থাকে তাহলে কাইন্ডলি এটাকে অন করে নেবেন। জিবোর্ডের সেটিং আমাদের এই পর্যন্ত কমপ্লিট। আমরা ব্যাক করছি, আবার ব্যাক করছি। ব্যাক করার পর আমাদের ইউনিফাইড রিমোটের আগের জায়গায় অর্থাৎ কিবোর্ডের জায়গায় আমরা আবার চলে এলাম। এবার দেখুন জিবোর্ডের স্পেস বারের বাদিকে একটি পৃথিবীর একটি গ্লোবের আইকন আছে, এটির উপর যদি আমরা ক্লিক করি দেখুন BNEN চলে এসছে, অর্থাৎ আগে এখানে স্পেস বারের উপরে ইংলিশ লেখা ছিল, আমরা গ্লোব আইকনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে BNEN অর্থাৎ বাংলা টু ইংলিশ, অর্থাৎ যেটা আমরা বাংলা কিবোর্ড চলে এসছে। এইবার ডান দিকে দেখুন একটি ভয়েস টাইপিংয়ের আইকন এসছে, আমরা এর উপর ট্যাপ করে যদি টাইপ করি তাহলে আমরা যেটি বলবো সেটি টাইপ হবে। এবার আমরা কম্পিউটারে ব্যাক করছি। কম্পিউটার জাস্ট টেস্ট করার জন্য আমরা একটি নতুন টেক্সট ডকুমেন্ট নিচ্ছি। টেক্সট ডকুমেন্টটিকে আমরা ওপেন করছি। দেখুন আমাদের কম্পিউটারের কিবোর্ড কিন্তু ইংলিশ কিবোর্ডই আছে। আমরা আরেকটা জিনিস চেক করে নেব টাইপ করার আগে। এখানে গিয়ে আমরা ইউনিফাইড রিমোটের আইকনের উপর ক্লিক করব। আমাদের দেখাবে সার্ভার স্টার্টেড অন কানেকশনস, অর্থাৎ কম্পিউটারের সঙ্গে আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলটি সঠিকভাবে ইউনিফাইড রিমোটের দ্বারা সংযুক্ত হয়ে গেছে। এবার চলুন আমরা মুখে বলে টাইপিং টেস্ট করে দেখি যে ফোনে বললে আমাদের কম্পিউটারে হয় কি না। টেস্ট করার জন্য আমরা কিবোর্ডের একদম ওপরের ডান দিকের যে স্পিকার বাটনটি আছে সেটি প্রেস করছি। প্রেস করলাম। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমরা এখানে লিখতে লিখতে কিন্তু কিবোর্ড থেকে হাত দিয়ে পাংচুয়েশন মার্ক অর্থাৎ দাড়ি কমা ইত্যাদি সমস্ত কিছু ঠিক করতে পারবো। আমরা মোবাইল থেকে ভয়েস টাইপিংয়ের আইকনটি অফ করছি। অফ করার পর এখানে গিয়ে দেখুন দাড়ি কমা যেটা আছে, আমরা এখানে কিবোর্ড থেকেও সরাসরি এটাকে চেঞ্জ করে দিতে পারি। দেখুন আমরা কমা ব্যবহার করছি, যদি দাড়ি দেওয়ার প্রয়োজন হয় তাহলে আমাদের কম্পিউটার থেকে বাংলা কিবোর্ড অন করে আমরা কিন্তু এখানে দাড়ি দিয়ে দিতে পারি। তাহলে আমরা এটা দেখলাম কিভাবে আমরা ইউনিকোড টাইপ করতে পারবো। এবার চলুন আমরা একে একে ফটোশপে, ইনডিজাইনে এবং ইলাস্ট্রেটরে চেক করে দেখি। আমরা টেক্সট ডকুমেন্টটিকে ক্লোজ করে দিচ্ছি, ডোন্ট সেভ করে দিচ্ছি। এবার আমরা ফটোশপ ওপেন করি। ফটোশপ ওপেন হওয়ার পরে আমরা নতুন একটি ডকুমেন্ট নিচ্ছি। আমরা যে কোনো আমরা টেক্সট টুল নিচ্ছি, টেক্সট এরিয়া নিয়ে নিচ্ছি। এবার আমরা এখান থেকে যে কোনো একটি ইউনিকোড ফন্ট আমরা চুজ করব। এখানে আপনাদের যে ইউনিকোড ফন্ট খুশি আপনারা ব্যবহার করতে পারেন, শুধুমাত্র লিপিঘর না, সকলের ইউনিকোড ফন্ট এভাবে লেখা যাবে। তাহলে আমরা এটাকে সিলেক্ট করা অবস্থায় আমরা আবার মোবাইলে এসে মোবাইলের ভয়েস টাইপিংয়ের যে মাইক আইকনটি আছে মাইক আইকনে আবার ট্যাপ করছি। অনেক সহজেই সরাসরি মোবাইল থেকে কপি পেস্ট না করেই কম্পিউটারে সমস্ত সফটওয়্যারে ভয়েস টাইপিংয়ের মাধ্যমে সঠিকভাবে এবং সুন্দরভাবে বাংলা টাইপ করুন। আমরা মোবাইলের ভয়েস টাইপিংয়ের আইকনটি অফ করছি। এবার আমরা ইলাস্ট্রেটর ওপেন করি। ইলাস্ট্রেটর ওপেন করে আমরা দেখি ইলাস্ট্রেটরে কাজ করে কিনা। ইলাস্ট্রেটরের সঙ্গে আমরা ইনডিজাইন সফটওয়্যারটি আছে, ইনডিজাইনকেও রান করে দিই। ইলাস্ট্রেটরে গিয়ে আমরা নতুন ডকুমেন্ট নিই, A4 সিলেক্ট করি। A4 সিলেক্ট করার পর আমরা টেক্সট টুল সিলেক্ট করে এরিয়া সিলেক্ট করছি। এখান থেকে আমরা যে কোনো একটি ইউনিকোড ফন্ট বেছে নিচ্ছি। আমরা একটু জুম করে নিই। এবার আমরা মোবাইলে ব্যাক করছি। মোবাইলে ব্যাক করে ভয়েস টাইপিংয়ের যে মাইক আইকনটি আছে এটিকে ক্লিক করে দিচ্ছি। অনেক সহজেই
সরাসরি মোবাইল থেকে বলে আমরা এখন কম্পিউটারের সমস্ত সফটওয়্যারেই কিন্তু সরাসরি ভয়েস টাইপিং করতে পারবো। আগে আমরা যেভাবে গুগল ড্রাইভ, গুগল ডক অথবা গুগল ক্রোম ওপেন করার পরে আমাদের কাজ হতো, এখন কিন্তু সেরকম কিছু করার দরকার নেই। এখন আমরা মুখ দিয়ে শুধুমাত্র বলবো এবং সরাসরি আমাদের যে সফটওয়্যারে আমরা এডিট করি বা ডিজাইন করি বা ডিটিপির কাজ করি, সেই সফটওয়্যারে কিন্তু একদম সরাসরি বাংলা টাইপ আমরা করে ফেলতে পারবো। দেখুন, অটোমেটিক্যালি কিন্তু দাঁড়িয়েও চলে এসছে। আমরা মোবাইল থেকে ভয়েস টাইপিংয়ের মাইকটি অফ করছি। এবার আমরা ইনডিজাইনে যাই, নতুন একটি ডকুমেন্ট নিই, টেক্সট টুল নিই, টেক্সট প্যারাগ্রাফ বক্স সিলেক্ট করি। এখান থেকে আমরা যে কোনো একটি ইউনিকোড ফন্ট আমরা নিচ্ছি। চলুন আমরা এবার মোবাইলে ব্যাক করি। মোবাইলে গিয়ে ভয়েস ইনপুট যে বাটনটি আছে সেটিতে ক্লিক করে আমরা টাইপ করি। আমরা এখন অ্যাডোব ইনডিজাইনে সরাসরি মোবাইল থেকে টাইপ করে বাংলা ইউনিকোড ফন্ট লিখছি। দেখুন, এখানে অসুবিধা হয়ে গেছে, আমরা ভয়েস টাইপিংটা অফ করে দিই। এখানে আমরা সিলেকশন টুলটি নিয়ে প্যারাগ্রাফ প্যানেলের মধ্যে গিয়ে আমরা অলরেডি প্যারাগ্রাফ কম্পোজার করে দেবো, তাহলে ভাঙাটা ঠিক হয়ে যাবে। চলুন আমরা টাইপিং কন্টিনিউ করি। এখন অনেক সহজেই সরাসরি মোবাইলের মাধ্যমে গুগল ড্রাইভ বা গুগল ডক বা গুগল ক্রোম ব্যবহার না করেই আমরা নির্ভুলভাবে বাংলা টাইপিং করতে পারি। বাংলা টাইপ করা এখন অনেক সোজা। তাহলে বন্ধুরা, আমরা আজকে দেখলাম কিভাবে গুগল ড্রাইভ, গুগল ডক, গুগল ক্রোম ইত্যাদি ব্যবহার না করেই সরাসরি কম্পিউটারে আমরা মোবাইলের মাধ্যমে টাইপ করতে পারি। আজ এই টিউটোরিয়ালের প্রথম ভাগ, অর্থাৎ আমরা আজ দেখলাম কিভাবে ইউনিকোড ফন্টে আমরা টাইপ করতে পারি। দ্বিতীয় ভাগ অর্থাৎ এর পরের ভাগটিতে আমরা দেখব কিভাবে আমরা একই পদ্ধতি ইউজ করে আনসি ফন্টে ভয়েস টাইপিংয়ের মাধ্যমে টাইপ করতে পারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কাছে আমরা কৃতজ্ঞ। বাংলা ভাষা নিয়ে আমাদের কাজ যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আমাদের ভিডিওটিকে লাইক করে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের কাজ, আমাদের ওয়েবসাইট, আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক বা ভিডিওর লিঙ্ক সবার মাঝে ছড়িয়ে দিয়ে আপনি আমাদের পাশে দাঁড়াতে পারেন এবং বাঙালি হিসাবে বাংলা ভাষার প্রতি আপনার দায়িত্ব পালন করতে পারেন। আগামী ভিডিও অর্থাৎ এই ভিডিওর দ্বিতীয় অংশে আমরা খুব শীঘ্রই আসব। তাতে আপনারা খুব সহজে দেখবেন কিভাবে আনসি ফন্টে আমরা একইভাবে মুখে বলে টাইপ করতে পারি। তাহলে আজ এ পর্যন্তই।